চোখ মুখের সৌন্দর্য সবথেকে বেশি করে ফুটে ওঠে যখন আইব্রো এবং আইল্যাশগুলো সুন্দর, কালো, ঘন দেখতে হয়। অন্তর্দৃষ্টিতে তো প্রত্যেক মানুষই সুন্দর, তবে যখন কথা ওঠে বাহ্যিক সৌন্দর্য বিষয়ে তখন কিন্তু আইব্রো এবং আইল্যাশগুলো যদি সত্যি খুব সুন্দর দেখতে হয় তাহলে দেখবেন খুব একটা মেকআপ করার প্রয়োজন পড়ে না এবং ন্যাচারাল বিউটি একটা ফুটে ওঠে চোখে মুখে। আর সবসময় যে মেকআপের দ্বারাই আইব্রো এবং আইল্যাশকে আমাদের সুন্দর করে তুলতে হবে তা কিন্তু না। ঘরোয়া কিছু পদ্ধতি ফলো করলে আমাদের আইব্রো হতে পারে ঘন, মোটা, কালো এবং চোখের পাতাও হতে পারে লম্বা লম্বা সুন্দর ঘন কালো। আর আমি নিজেও কিন্তু এই পদ্ধতিটা ফলো করে সত্যিই খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাই আপনারা মন দিয়ে দেখুন এবং বিনা খরচে সহজে বাড়িতে বসে আপনার আইব্রো এবং চোখের পাতাগুলিকে করে তুলুন আকর্ষণীয়, সুন্দর। আর এই জেলটা বানানোর জন্য আমাদের লাগবে মাত্র 1 চামচ ভ্যাসলিন, যার সাথে আরও একটা খুব সুন্দর জিনিস মেশাবো, যেটার ফলে হয়ে উঠবে আপনার চোখের পাতা এবং আইব্রোগুলো ঘন। আপনারা যে কোনো কন্টেনারের মধ্যে 1 চামচ মতো ভ্যাসলিন নিয়ে নিন। এখানে আমার এই ছোট একটা ভ্যাসলিনের কৌটো ছিল, যার মধ্যে অল্প একটুখানি, মোটামুটি 1 চামচ মতো হয়েই যাবে সেই পরিমাণ ভ্যাসলিন ছিল, যার জন্য এর মধ্যেই আমি পুরো রেমেডিটা করে রেখে দেব। আর এই রেমেডিটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল রুম টেম্পারেচারের মধ্যেই আমরা রাখবো। সব থেকে ভালো হয় যদি ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দিতে পারেন, কারণ রেগুলার তাহলে মনে থাকবে আমাদের এটা অ্যাপ্লাই করার কথা। ভ্যাসলিনটা এখানে আমরা ব্যবহার করছি যাতে আমাদের আইব্রোর যে স্কিনটা আছে সেটা ময়শ্চারাইজ থাকে এবং একটা ক্রিমি টেক্সচার আসে, যার ফলে অ্যাপ্লাই করতে আমাদের সুবিধা হবে। এরপরই ঠিক আমরা নিয়ে নেব ম্যাজিক্যাল ইনগ্রেডিয়েন্ট ক্যাস্টর অয়েল 1 চামচ। সম পরিমাণে এটা মেশাতে হবে, মানে যতটা পরিমাণ ভ্যাসলিন নেব ঠিক ততটা পরিমাণে ক্যাস্টর অয়েল নেব। প্রসঙ্গ যখন আসে হেয়ার গ্রোথের, কারণ আইব্রো এবং আইল্যাশে তো আমাদের মেনলি হেয়ার গ্রোথটাই চাই, সেক্ষেত্রে ক্যাস্টর অয়েলই কিন্তু সেরা। নতুন যে হেয়ারগুলো আসবে সেগুলো কিন্তু খুব হেলদি অ্যান্ড ঠিক হয়ে যাবে এই ক্যাস্টর অয়েলটাকে এইভাবে ভ্যাসলিনের সাথে ইউজ করার ফলে। এখানে আমি গুড ভাইবসের ক্যাস্টর অয়েল ইউজ করেছি। আপনার কাছে যে ক্যাস্টর অয়েল আছে সেটাই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি গুড ভাইবসেরটা কিনতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও কিনতে পারেন, অথবা আরও বেশ কয়েকটা ভালো ক্যাস্টর অয়েলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও কিনতে পারেন। এরপর কিন্তু আমাদেরকে এই দুটো ইনগ্রিডিয়েন্ট খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্সিংটা কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট, যাতে ভ্যাসলিনের সাথে ক্যাস্টর অয়েলটা খুব ভালোভাবে একসাথে মিলেমিশে যায়। এইভাবে জাস্ট 1 চামচ ক্যাস্টর অয়েলের সাথে 1 চামচ ভ্যাসলিন দিয়ে মিশিয়ে যে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে দিন। তারপর সেটা ইউজ করে নেব আমরা রেগুলার বেসিসে আইব্রোর মধ্যে। এবার প্রশ্ন হলো এটা আমরা কখন ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করব। তো এখানে একটা আমি কথা বলে রাখি, আমরা কিন্তু অনেকেই ভুল করে এই প্রিপারেশনটাকে নাইট টাইম স্কিন কেয়ার রুটিনের মধ্যে ইনক্লুড করে দিই এবং রাত্রিবেলা এটা ইউজ করে, মানে আইব্রোতে এবং চোখের পাতায় অ্যাপ্লাই করে ঘুমিয়ে যাই। এই পদ্ধতিটা যে একেবারে ভুল তা কিন্তু আমি বলছি না, পদ্ধতিতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে রাত্রিবেলা যখন এটা আমরা অ্যাপ্লাই করে ঘুমিয়ে যাচ্ছি তখন এটা ফেসে স্কিনের মধ্যে স্প্রেড করে যাচ্ছে, যার ফলে ফেসটা আরও বেশি করে অয়েলি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে অ্যাকনে পিম্পলের পরিমাণ বাড়তে পারে এবং সেন্সিটিভিটির পরিমাণও কিন্তু বেড়ে যেতে পারে। তাই সব থেকে নিরাপদ পদ্ধতি হলো দিনের বেলা ব্যবহার করা। এই যে জাস্ট রিং ফিঙ্গারটা নিয়ে প্রত্যেক দিন ম্যাসাজ করব। কখন না, সকালবেলা যখন আমরা সকালে উঠে স্কিন কেয়ার করি তখন এটা ইনক্লুড করতে পারি, অথবা যখন আপনি মোটামুটি জেগে থাকবেন, কারণ তখন তো বেশি মুভমেন্ট হচ্ছে না, তাই কি হচ্ছে স্কিনের মধ্যে স্প্রেড করে যাচ্ছে না এই অয়েলটা, যার ফলে জাস্ট অনলি আইব্রোর পোর্শনটুকুই আর আইল্যাশের পোর্শনটুকুতেই থেকে যাচ্ছে, তার ফলে কোনো সমস্যা আর হচ্ছে না। আর ম্যাসাজ কিন্তু খুব লাইটভাবে করতে হয়, খুব বেশি ঘষাঘষি করতে নেই। তাই জন্য রিং ফিঙ্গারটা এখানে আমি ইউজ করছি, কারণ খেয়াল করে দেখবেন রিং ফিঙ্গারে কিন্তু জোর খুব কম থাকে, যার জন্য ম্যাসাজটা হালকা হাতেই কিন্তু হবে। জাস্ট ফেসটাকে ভালো করে ক্লিন করার পর এইভাবে অ্যাপ্লাই করে নেব আমরা এবং রাখবো কতক্ষণের জন্য, অনলি ফর 15 মিনিটস।
15 মিনিট রাখলেই কিন্তু এনাফ, আর বেশি প্রয়োজন পড়বে না। স্নান করার 15 মিনিট আগে বা যখন খুশি, যখন আপনার মনে হচ্ছে সুবিধা হবে এটা অ্যাপ্লাই করে রাখতে, তখনই অ্যাপ্লাই করে রাখুন। তবে হ্যাঁ, এটা কিন্তু আমরা ডেইলি করব 1 সপ্তাহের জন্য। তারপর 1 সপ্তাহ যখন হয়ে যাবে, সপ্তাহে মাত্র 3 দিন ফলো করব। খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট পেতে হলে এইভাবেই আপনাকে ফলো করতে হবে। 15 মিনিট রাখার পর ভালোভাবে আইব্রোটা এবং আইল্যাশটা ক্লিয়ার করে নেব। কিভাবে না, আরও একবার ফেস ওয়াশ দিয়ে জাস্ট ওই পোর্শনটুকু পরিষ্কার করে নেব। সকালে উঠে কিন্তু আমাদের ফ্রেশ হতে হতে মোটামুটি 15 থেকে 20 মিনিট চলেই যায়। এছাড়া চা খেতে খেতেও আরও এক্সট্রা একটু টাইম চলে যায়। ততক্ষণও কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করে রাখতে পারেন। তারপর ভালো করে, যেহেতু নাইট টাইমে আমরা নাইট স্কিন কেয়ার করেছিলাম আগের দিন, পুরো ফেসটা ক্লিন করে নিতে পারেন একসাথে, কোনো অসুবিধা নেই। এইভাবে ব্যবহার করার ফলে কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন নিউ হেয়ার চলে এসেছে আপনার আইব্রো এবং আইল্যাশে। এছাড়াও আইব্রোটা দিন দিন ঠিক হতে যাবে। আর এক্স্যাক্টলি আমরা তো এটাই চেয়েছিলাম, আইব্রো এবং আইল্যাশটা ঘন করতে। সেটা হবেই গ্যারেন্টি। তাই আর দেরি না করে আজই এই রেমেডিটা বানিয়ে ফলো করতে থাকুন এবং আপনার ফেসকে আরও আকর্ষণীয় করে তুলুন। তো আজকের এই সিম্পল, একটা সহজ এবং সবথেকে সেফ রেমেডিটা কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। কোন রকম প্রশ্ন থাকলে বা ফিডব্যাক শেয়ার করার থাকলে একদম কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এই রকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.